আসবো, কেউ অপমান করে আমাকে হয়তো মনে করতে পারে শোভনদা না এলে ওনাদের কারো সুবিধা হবে, সেইটা কিন্তু হবে না। নমস্কার। খড়দহের বিধায়ককে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে খড়দহের নাগরিক সমাজের মিছিল রহরা বাজার মোড় থেকে খড়দহ থানা পর্যন্ত। মূলত রহরা বাজারে অনুষ্ঠিত হওয়া 8ই মার্চ জনগর্জন সভার প্রস্তুতি সভায় খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তোলেন খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এই কুরুচিকর মন্তব্যের পরেই সামনে উপস্থিত নেতানেত্রীরা প্রতিবাদ জানান বলে জানিয়েছেন তারা। এর প্রতিবাদেই বুধবারের এই মিছিল। এই মিছিলে সামিল হন রাজনৈতিক অরাজনৈতিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা। আমার যেমন কালচারের মধ্যে পড়ে, তো সেই জন্যই আমি সেদিন একেবারে আহত হয়েছিলাম। যেদিন কুৎসিত গালাগালটা শুনেছিলাম সেদিন সারা ঘুমাতে পারেনি। আমার পরিবার যথেষ্ট কালচার পরিবার। আমার বাবা ভালো গান করতেন, আমার এক কাকা ছিলেন ভালো বিখ্যাত নৃত্যশিল্পী, হ্যাঁ, নৃত্যগুরু জয়দেব চট্টোপাধ্যায়। আমার ছোটো কাকা সব ধরনের ইনস্ট্রুমেন্ট বাইরে করতেন। আমার এক কাকা দারুণ ভালো নাচ দেখায়, কীর্তন গান করতে সেই বাড়িতে আমাদের জন্ম হয়েছে। পূর্ণের বাড়ি আমার বাবা এসলে সেই সময় আমাদের প্রিয় বিধায়ক দেশের কৃষ্ণ পশ্চিমবঙ্গ মন্দির আছে অশ্লীল ভাষায় গালিগালাজ করা এবং যে ভাষা ব্যবহার করেছে লক্ষ্যজনক। খড়দা বা রমনার কৃষ্টি কালচার সংস্কৃতি কথা বলে না, সেই জন্য আজকে নাগরিক সমাজরা ডাক দিয়েছে। সে দল বলবে, আমরা তো বলতে পারবো না। আমরা আমাদের থেকে যেটা দরকার যে আমাদের এরকম একজন বর্ষিয়ান নেতা এবং তৃণমূল কংগ্রেসের সর্ববরিষ্ঠ এমএলএ মিশনের ছাত্র, ছোটবেলা থেকেই জন্ম আমার এখানেই, ছোটবেলা থেকেই মানুষ। সুতরাং এই কালচারে, যে কালচারে বড় হয়েছি, সেই কালচারে এই কালচার দেখে নিজের আমি প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। লজ্জা লাগছে আজকে রহরার কি অবস্থা হলো। কি চাইছেন আপনি? সংস্কৃতিবান নতুন প্রজন্মের কাছে আমরা বয়স্ক লোকরা কি বার্তা দিচ্ছি, এটা খুব দুঃখজনক। আমাদের শুধরাতে হবে যে বা যারাই যেটা করছে। আমরা আশা করিনি শোভনদেব চট্টোপাধ্যায়ের মতন একজন বিধায়ককে মঞ্চে এরকম অশ্লীল ভাষা কথা বলা, এটা খুব খারাপ লেগেছে আমাদের। কি চাইছেন আপনারা? আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে, এই ঘটনা থেকে সবাই শিক্ষা নিক, যে সেই সমস্ত মানুষকে সম্মান দেওয়া, যোগ্য সম্মান সবাই যেন দেয়, এটা থেকেই আমরা আমাদের আবেদন। যিনি করেছেন তিনি দলেরই লোক, দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোনো শাস্তির ব্যবস্থা বা কিছু? এটা এই মিছিলের সাথে দলের কোনো সম্ভব, এটা দেখছেন তো খড়দা নাগরিকবৃন্দের পক্ষ থেকে এই মিছিলটা হচ্ছে। দলের মতো ব্যবস্থা নেবে, এটা খড়দা রাম জনতা পাবলিক শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতি আলাদা একটা সম্মান করে, তার জন্যই এই প্রতিবাদ। না দেখো, এই একটা ব্যাপার সবার করা উচিত, সবাইকে মেনে চলা উচিত। আপনি যে রাজনৈতিক দলের সদস্য হন না কেন, আপনি তৃণমূল করুন, আপনি বিজেপি করুন, আপনি কংগ্রেস করুন, স্বাধীনতাবোধ হারানো কখনোই চলবে না। কারণ এদের শত শত অনুগামী, এদের একটা কথা জনমানসে একটা ভালো প্রভাব ফেলতে পারে, খারাপ প্রভাব ফেলতে পারে। তাই আপনি যদি সঠিক রাজনীতি করেন, আপনি যদি সঠিক রাজনীতিবিদ হন, আপনাকে স্বাধীনতাবোধ, সম্ভ্রম, অন্যের প্রতি শ্রদ্ধা, এগুলো মেনে চলতে হবে। আমাদের এই মিছিল এই জন্যেই। এটা যে আমরা সাধারণ নাগরিক হিসাবে মানুষটা এটা মেনে নেওয়া যায় না। একজন শিক্ষিত ভদ্রলোক, সে এখানকার বিধায়ক, সব থেকে পুরনো বিধায়ক ইনি রয়েছেন, তাকে এইভাবে সে এত বড় হনু হয়ে যায়নি যে এই ধরনের কুরুচিকর বক্তব্য তার বিরুদ্ধে দেওয়া যায়। আমরা তার জন্য আজকে সরব হয়েছি। খড়দা টাউন এলাকা, খড়দা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত ব্লকের গ্রাম পঞ্চায়েত একসঙ্গে আমরা সামিল হয়েছি সেই কুরুচিকর মন্তব্যের বিরোধিতা করার জন্য। আপনারা কি এর বিরুদ্ধে কোনো শাস্তি চান? অবশ্যই শাস্তি চাই। দলের থেকে দলের বিরোধিতা করা এটা আমাদের একদমই কাম্য নয়। আমরা এর অবশ্যই শাস্তি চাই। আমরা আজকে খড়দা ডেপুটেশন দিতে খড়দা থানাতে আমাদের যাওয়া হচ্ছে। আমরা ধিক্কার জানাই এই ধরনেরই আমাদের রহরা খড়দার সংস্কৃতি নয়, এটা রহরা খড়দার সংস্কৃতির বাইরে। আমরা এটাকে ধিক্কার জানাই।
কি চাইছেন আপনারা? কি রাজনীতির সঙ্গে যুক্ত নয়, সেক্ষেত্রে অরাজনৈতিক একজন ব্যক্তি হিসাবে কি চাইছেন? আগে নাগরিক, তারপরে রাজনীতি। নাগরিক হিসাবে আমার মনে হয়েছে এরকমভাবে বলা যায় না। 8ই মার্চ জনগর্জনের আমরা একটা পথসভা করেছিলাম আমাদের খড়দা বিধানসভার মাননীয় বিধায়ক, আমাদের রাজ্যের পরিষদীয় এবং কৃষিমন্ত্রী মাননীয় শ্রী শোভেন্দু চট্টোপাধ্যায়ের নির্দেশে। সেখানে আমরা যখন মঞ্চে ছিলাম, মঞ্চের মধ্যে আমাদের টাউন প্রেসিডেন্ট মাদারে তিনি মাইকটা ছাড়ছিল না, তিনি একাই বক্তব্য রাখছিল। তখন আমাদের বিধায়ক বলেছিল যে সবাইকে বলতে দেওয়ার কথা, তখন উনি একটা বাজে ভাষায় গালাগালি দিয়ে উনি মঞ্চ দিয়ে নেমে গেছিল। তো আমরা সেখানেই প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদ করার পরে আজকে আমাদের খড়দা বিধানসভার সাধারণ মানুষ এই ধিক্কার একটা মিছিল করেছে আমাদের বিধায়ক আর মন্ত্রীর জন্য। যে মন্ত্রী আমাদের জন্য আমাদের বিধানসভায় এত কিছু করেছে, এত ভালো একটা মানুষ, তার বিরুদ্ধে এইভাবে একটা বাজে ভাষা বলা, প্রয়োগ করা, সেটা আমরা কোনোদিন বা কিছুতেই মানব না। আমরা এই আন্দোলন আরও বৃহত্তর করতাম, শুধু আমাদের সামনে লোকসভা ভোট বলে আমরা এটাকে সাধারণ মানুষের উপর ছেড়ে দিয়েছি। আজকে সাধারণ মানুষ করেছে, এরপরে আমাদের দলের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মী এই নিয়ে আওয়াজ তুলবে। আজকে খড়দাবাসীর কাছে 8 তারিখ হলো আমাদের কাছে একটা খড়দাবাসী কালো দিন। আজকে মাননীয় শোভেন্দু চট্টোপাধ্যায় তৃণমূলের সবচেয়ে পুরনো বিধায়ক, প্রথম বিধায়ক, সে একটা ক্যাবিনেট মন্ত্রী, আমাদের কাছে সে অভিভাবক, তিনি পরিষদীয় মন্ত্রী, কৃষিমন্ত্রী, তাকে অপমান বা কুরুচি মন্তব্য করা মানে আমাদের খড়দাবাসীকে করা, এটা আমরা তার জন্য ধিক্কার জানাই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে খড়দাবাসীকে এটা তার জবাব দেওয়ার জন্য। দলের পক্ষ থেকে কি জানানো হয়েছে উদ্বোধন করতে হবে? সেটা তো সেটা আমাদের বিষয় না, উচ্চতর নেতৃত্ব যা হবে সেটা উচ্চতর নেতৃত্ব, কিন্তু এটা খুব বাজে ব্যবহার, বাজেভাবে করা। এটা বলার, দুদিন আগে রামকৃষ্ণদেবের জন্মদিন গেল। রামকৃষ্ণদেবের একটা বাণী আছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই টোটাল কথাটা আমরা শোভনদেবের মধ্যে দেখি। উনি মানুষের সেবায় সবসময় কাজে লেগে থাকে। উনি আমাদের খড়দার বিধানসভার বিধায়ক, উনি খড়দার রূপকার, উনি খড়দার উন্নয়নের কাণ্ডারি, যে পুরো খড়দা বিধানসভাটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার মতো একজন মানুষকে বলা যায় এই যুগের মহাপুরুষ, ঠিক আছে, তার মতো একজন মানুষকে ওইরকম কুরুচিকর মন্তব্য করেছেন। আমরা রহরা আপামর সারা খড়দা বিধানসভার নাগরিক হিসাবে আমাদের এটা প্রতিবাদ মিছিল, একটা ধিক্কার মিছিল, যে আমরা দলমত নির্বিশেষে আজকে সবাই বেরিয়েছে খড়দার মানুষ। দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? সেটা দল জানে, আজকের মিছিলটা আমাদের দলের বিষয় নিয়ে নয়। আমরা খড়দা বিধানসভার আপামর সমস্ত দলমত নির্বিশেষে সাধারণ নাগরিক নেমেছি এর ধিক্কার জানাবো। সেদিন যে ঘটনাটা আমাদের মাননীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও পরিষদ দপ্তরের মধ্যে একটা বর্ষিয়ান আমাদের নেতৃত্ব, ওনার প্রতি যে আচরণটা করেছে এটা খুবই নিন্দনীয়, এর ভাষা দিয়ে বলা যাবে না, বুঝলেন। এরকম ধরনের একজন সিনিয়র ব্যক্তিকে, উনি একটা দায়িত্বশীল নেতৃত্ব, ওনার মুখে এই কথাটা আশা করা যায় না, এরকম ধরনের গালিগালাজ। সেটা দল সিদ্ধান্ত নেবে কী করবে না করবে। আমাদের দলীয় নেতৃত্ব যারা আছে, নিশ্চয়ই আমাদের মাননীয় বিধায়ক দলীয় নেতৃত্বকে জানি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেতৃত্বকে, ওনারা যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। কিভাবে আগামী দিনে কিভাবে এই ঘটনা বন্ধ করা যাবে বা কি বলবেন দলের মধ্যে প্রয়োজন? এটা নক্কারজনক একটা ঘটনা। আমাদের মাননীয় মন্ত্রীকে যে ভাষায় গালিগালাজ করা হয়েছে, এটা খড়দার আম জনতা কেউ চাই, তার জন্যেই আজকে এই মিছিল। প্রচুর মানুষ দেখা যায়, সবাই কি দলের লোক নাকি? না, খড়দার বিধায়ক প্রিয়, মন্ত্রী প্রিয় মানুষ আজকে রাস্তায় নেবে এবং তীব্র নিন্দা করছে। এটা খুব নিন্দনীয় ব্যাপার, এটা খুব লজ্জার ব্যাপার। আজকে ওনার মতো লোককে যারা এইসব কথা বলে তাদেরকে কিছু বলার নেই। দল দেখবে এইসব লোককে, দলের ঠিক ব্যবস্থা ঠিক হবে। দলের বিরুদ্ধে যারা এইসব কথা বলে, একটা বিধায়ককে যারা এইসব কথা বলে, তাদের মতন আর কিছু বলা যায় না। তারা দল করছে না কি করছে আমি কিছু বলতে পারবো না। অবশ্যই দল নিশ্চয়ই নেবে, দল কি নেবে, আমাদের জনসাধারণ তার ব্যবস্থা নেবে, খড়দার বিধানসভার মানুষ তার ব্যবস্থা নেবে।
এমন একটা মানুষের বিরুদ্ধে এরকম কথা কুরুচিকর মন্তব্য করেছে, যার জন্য আজকে নাগরিক সমাজ, কোনো আপনারা দেখছেন কোনো পলিটিক্যাল ইস্যু না, এটা পলিটিক্যাল ব্যানার না, আপনারা দেখছেন নাগরিক সমাজ যারা আছে তারা নেমে এসছে রাস্তায়, যে এমন একটা মানুষ যিনি খড়দার রূপকে পাল্টে দিতে চলেছেন, যিনি খড়দাকে মানে নিজের ঘরের মতন ভালোবেসে সাজাচ্ছেন, খড়দার মানুষকে নানান রকম জিনিস উপহার দিচ্ছেন, তাকে একটা নোংরা কুরুচিকর মন্তব্য করেছে বলে আজকে খড়দায়ের যত নাগরিক সমাজ আছে, যুব সমাজ আছে, নারী সমাজ আছে, ছাত্র সমাজ আছে, সবাই একত্রিত হয়ে আজকে এই ধিক্কার মিছিল বার করা হয়েছে। যার যা রুচি সে সেরকম বলে। 50 বছর আমি শোভনদেব চট্টোপাধ্যায়ের সাথে আছি, আর যে বলেছে তার রুচিটাই খারাপ, সে মনুষ্য সমাজে বাস করার মতো। আমরা চাইছি দল তরফ থেকে কিছু ব্যবস্থা দিই, কারণ ওনার একটা পদ আছে, যে পদ দিয়ে উনি বিভিন্ন জায়গায় এসব কথাগুলো বলে। সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে, আমরা দলমত নির্বিশেষে আজকে খড়দায় নেমে এই প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি যে কোনো পরিস্থিতিতেই এরকম মুখের ভাষা বা গালিগালাজ করা এবং আমাদের প্রিয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের মতন একজন মানুষকে এই জিনিস আমরা মেনে নিচ্ছি না, আমরা ধিক্কার জানাচ্ছি। একদমই অভিপ্রেত। শোভনদেব চট্টোপাধ্যায়ের মতন একজন বর্ষিয়ান লিডার, যার নামে কেউ কোনোদিন কোনো একটা বাজে মন্তব্য করতে পারবে না, আমাদের দলের কেন বিরোধী মানুষ থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, তার বিরুদ্ধে এইরকম একটা কথা বলার জন্য সত্যি আমরা ধিক্কার জানাই। মানুষ, বাংলার মানুষ, বাংলার কৃষ্টি সংস্কৃতিতে এই ভাষা প্রয়োগ করা সত্যি অভিপ্রেত। যারা করেছেন তাদের সত্যি বলছি, আমার বলার ভাষা নেই, তাদেরকে কী হিসাবে ধিক্কার জানাবো। আমাদের এই মানুষের ঢল শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতি খড়দায়ের ভালোবাসা আজকে সেটাই প্রমাণ করে যে মানুষ শোভনদেব চট্টোপাধ্যায়কে কত ভালোবাসে। দু একজন অবাঞ্ছিত মানুষ যারা একটুখানি বাজে মন্তব্য করে হাইলাইট হতে চাইছে, তাদেরকে আমরা বলবো এই ধরনের কথা থেকে আপনারা বিরত থাকুন। আজকে খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি একটা অত্যন্ত ভদ্র মানুষ, তাকে যে কুরুচিকর ভাষায় কথা বলেছে আগের দিন, তার বিরুদ্ধে খড়দার নাগরিক আজকে মাঠে নেমেছে, সাধারণ নাগরিক মাঠে নেমেছে। বিধায়ককে যেভাবে নক্করজনকভাবে কথা বলা হয়েছে, কটূক্তি করা হয়েছে, তার প্রতিবাদে আজকে মানুষ রাস্তায় নেমেছে। বিধায়ক যে আমাদের কতটা জনপ্রিয় সেটা আজকে খড়দার মানুষ বুঝিয়ে দিয়েছে। আমরা নবশুদ্ধ উদ্বাস্তু সেলের পক্ষ থেকে এবং ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা এই মিছিলে সামিল হয়েছি। মানুষ বুঝে গেছে বিধায়ক আমাদের কতটা প্রিয়, আর তার ব্যবহার কীরকম ঠিক করতে হয় সেটার জন্য মানুষ তার ধিক্কার জানিয়ে তার সেই মিছিল করছে। কোথাকে আমি বলবো না, এটা হচ্ছে আমাদের জানি না কে কীভাবে মন্তব্যটা করেছে, আমাদের কানে খবর আসলো যে বিধায়কের বিরুদ্ধে কোনো একটা মন্তব্য হয়েছে, সেই বিষয়ে আমরা যে একটা ধিক্কার মিছিল আয়োজন করেছি। সেটাই আমরা নাগরিক হিসাবে আছেন না পার্টি কর্মী? না, নাগরিক হিসাবে আমরা বিধায়ককে ভালোবাসি এবং অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি, তার পক্ষেই আমরা এসেছি। সেই বিরুদ্ধে আমরা মানে একটা ধিক্কার জানাচ্ছি। এত বড় একটা মিছিলের আয়োজন করা হয়েছে যেখানে সব নাগরিকরা এবং অনেক পার্টি কর্মীরাও অংশগ্রহণ করেছেন, সমাজের বিশিষ্ট মানুষের অংশগ্রহণ। কি বলবেন, এটা কেমন বার্তা যাবে? এটা বার্তা কিছু না, এটা হচ্ছে আমাদের যে বিধায়ককে সবাই ভালোবাসে, সবাই শ্রদ্ধা করে, এটাই বিধায়ককে বার্তা দেওয়া।